হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে বলে দেবো, চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো সকালবেলা উঠে বিছনা টিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে অনেকগুলোই কাজ করেছি। চলো কী কী কাজ করেছি দেখাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ওর তো আজকের এটা রবিবারের ব্লগ, আর ওরা তো আজকে স্কুল প্রাইভেট কিছু নেই। তো চলো রান্নাঘরে। এখন আমি রান্নাঘরে ছিলাম, সেখান থেকে এসে ইন্ট্রোটা দিচ্ছি। ওই যে মেয়ে রয়েছে পিছনে, একটুখানি মুখ দেখিয়ে কোথায় চলে গেল। তো চলো। তো বিরাস করে আমি কিছু খাইনি, এই চেয়া সিডটা খাবো। চেয়া সিডটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে এখন গরম পানি দিয়ে রেখে দিয়েছি, এটা খাবো। আর রান্নার তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখো গাজর ভাজি হবে। তো গাজরটা আমি কেটে এইভাবে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে এক এক মানে একটা একটা করে ধরবো, আর কুচিয়ে কুচিয়ে রেখে দেবো, হয়ে যাবে। আর এই পাশে দুধটাও গরম করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর খাবার তৈরি করেছি কি বলতো, হচ্ছে তোমার কি বলে এটা, ঘি দিয়ে আমি তৈরি করেছি। একটু ঘি দিয়েছিলাম এতে, আটার ভিতরে একটু নুন ও চিনি আর অল্প করে ঘি দিয়ে তৈরি করেছি। একটাই খাবো সকালবেলা, আর মেয়েকে দুটো দিয়েছিলাম কলা দিয়ে, ও কলা দিয়ে খেয়ে নিয়েছে। তো চলো, আমার ভাত প্রায় ফুটে উঠেছে প্রায় এদিকে। ঝুপঝাপ করে রান্না বান্না করে নেব, তারপরে কাজও আছে। কাজ বলতে জামা কাপড় কাচতে যাবো, তরকারি কাটাকুটি হয়নি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আর আমি হচ্ছে মেয়ের মাথায় দেবো, চুলের জন্য একটা প্যাক তৈরি করছি। এখানে দিয়েছি কি বলতো, লেবু, টক দই আর একটু নারকেল তেল দিয়েছি। কটা দিন ধরে দেবো দেবো করছি, হচ্ছে না। একটু রেখে দিয়েছিলাম, মানে টক দই। সেটাই ওর আজকে স্কুল নেই, যেহেতু স্কুল থাকলে সকালবেলা দিয়ে বা এ করে হয় না, হয় রবিবারটাই টাইম হয়, নইলে হয় না। তো আমি এখন কী বলতো, বাইরের ওয়েদার একদমই খারাপ, মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, আবার হচ্ছে একটু মানে ধরন দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে সকাল থেকে আজকে। তো আমি এদিকে কী বলতো, সেই গাজরটা কেটে নিয়েছি, দিয়েছিলাম একটা দুটো আলু দিয়েছিলাম। আর এই মাছগুলো কালকে ছিল, ভাজি করে রেখে দিয়েছি। রান্না করব কচু, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর ওইটা আমি নুন, এই গাজরটা আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়ে। আর এটা কচুটা ভালো করে কষাবো এখন, নুন দিয়ে একটুখানি কষিয়ে একটু পানি দেবো, দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম। তারপরে মশলা টশলা দিয়ে সব হচ্ছে ঝোল দিয়ে, ঝোল ফুটে উঠেছে, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এর ফাঁকে আমি গিয়েছিলাম জামা কাপড় কাচতে, জামা কাপড় কেচে ঘরে এসেছি, আবার বৃষ্টি এসেছিলো। তো টিপটাপ করে হচ্ছিলো, তাও আমি জামা কাপড় কাচলাম। তো ঘরে এসে ঘরটা আবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছছি। আর মেয়ের হচ্ছে মাথায় তো ওইটা দিয়ে দিয়েছি এর ফাঁকে। তো তরকারি হতে হতে আমি জামা কাপড় কেচেছি, মেয়ের হচ্ছে মাথায় টক দই দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ও হচ্ছে, আমি বললাম যে একটু শুকাক, আধ ঘন্টা থাকুক, তারপরে পরে গোসল করাচ্ছি, এখন ঘরটা মুছে নেব। ওকে গোসল করিয়ে দিয়ে তাই আমি গোসল করবো। রান্নাবান্না প্রায়ই শেষের দিকে ওইদিকে হচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেলে মেয়েকে গোসল করিয়ে ওকে আগে খেতে দিয়েছিলাম, দিয়ে আমি গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করে বাড়ি এসেছি, বাইরে বের হয়েছি, দেখি বাড়ির লোকও চলে এসছে কাজ থেকে। তো গোসল করার পরে দুজনে ভাত খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, বাজে কিন্তু 3টে। তো এখন বিকালবেলা গুছিয়ে বার হয়ে বাইরে বসে রয়েছি, জোরে বৃষ্টি এসে আবার একটু বসে নিয়ে তারপর একটু থামলো, টিপটাপ হচ্ছে, এখনও ছাতা ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তো নিচে গিয়ে একেবারে ছাতা হচ্ছে মেলাবো। তো মেয়ে যে হেঁটে যাচ্ছে, আমি ঘরে তালা দেওয়া হয়ে গেছে, চলো যাই। তো আকাশে কিন্তু মেঘ প্রচুর। আর সকাল থেকে বললাম না, আজকে মানে বৃষ্টি সারাটা দিন যে আকাশ কী লাগিয়েছে। একটু একটু মানে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম মানে 10-15 মিনিট অন্তর অন্তর। তো আমরা না বাসে উঠে গিয়েছিলাম, আর বাস থেকে নেমে এই যে যাচ্ছে এখন বাজারের দিকে। বাজার করতে হবে, গেল সপ্তাহে সবজি বাজার কিছুই তেমন করা হয়নি। আর ওই দিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এই দিকে এসে দেখো বাজার করতে এসেছি, হচ্ছে তোমার কি বলে টাউনে। তো বাজার করতে এসে দেখছি সব জায়গায় শুকনো, মানে এদিকে কোনো বৃষ্টি হয়নি, সব রাস্তাঘাট শুকনো দেখতে পাচ্ছ। তো বাজার টাজার কম বেশি করে নিয়ে এখন একটু যাচ্ছি, বাজারটা ঘুরে দেখবো, এই কারণে কী কী আছে। কি আজকে সবজি ছিল, ব্যাপক সুন্দর সুন্দর সবজি ছিল। আর এই মার্কেটটায় অনেক কী বলতো, ফ্রেশ সবজি পাওয়া যায়, প্রচুর সবজি পাওয়া যায়। আর আমি দুটো বেতো শাক নিয়েছি, জানো তো, শীতকালে মানে শাক এখন পাওয়া যাচ্ছে। তো আমি নিয়ে নিলাম, শাকগুলো বেশ কচি কচি ছিল, তো ভাবলাম যে নিই। বেতো শাক আমার কাছে অনেক ভালো লাগে। তো বাজার করার পরে বাড়ির লোক আমাদের পিছনে হেঁটে হেঁটে আসে ব্যাগ নিয়ে, আর আমি আর মেয়ে, এই যে আমরা এসে একটু চা খাবো।
তো চার সাথে আরও অনেক অন্য কিছু খেয়েছিলাম। মেয়ে খেয়েছিল মশাল ধোসা। তো দেখছিলাম যে কোথায় একটু ফাঁকা আছে, তো এই জায়গাটায় মানে এই রুমটাই ফাঁকা রয়েছে। তো এখানে এসে এই যে বসলাম, মেয়ে হাত ধুয়ে এসে বসেছে, আমিও বসেছি। আমি হচ্ছে নিয়েছিলাম নিরোস্ট, আর মেয়ে নিয়েছিল একটা মশাল ধোসা, আর বাড়ির লোক নিয়েছিল একটা বড়া, আর সাথে চা ছিল। আমাদের চা এখনও দেয়নি, আগে এইগুলোই দিয়ে নিয়েছে। তো এইটাই খাচ্ছি, খেতে খেতে চা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ চার সাথেই খাচ্ছি। আর বাইরে মানে চা খেয়ে বাইরে বার হয়েছি, দেখছি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, মানে তখন বৃষ্টি হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমরা বাড়ি চলে এসেছি। আর কী কী বাজার করেছি দেখো, আমি সব দোকান দিয়েছি একেবারে গুছিয়ে গুছিয়ে। আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে শসা, পটল, ধনিয়াপাতা, ঝাল, মানে বরবটি, কলা, শাক, কি মানে সব সবজি, ফুলকপি। তো যাই হোক, এদিকে মেয়ে একটা হচ্ছে ইয়ে নিয়েছিল ফল, ওই যে আপেল, সবুজ আপেল, আর এইটাকে কি বলে আমার নাম মনে পড়ছে না এক্ষুনি। তো এইগুলো ওই জন্য একটু নেওয়া হলো। আর ধনিয়া পাতাও নিয়েছি, জানো তো, কিছু লেবুও নিয়েছি। তো এই তো আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই এবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটা ফলো দিয়ে পাশে থাকবে। আজকে গেলাম, দেখা হবে নতুন ভিডিওতে।